বিয়ের আসর থেকে পালিয়ে আসলেন, তাকে ফোন দিছিলেন, জি। ফোন দিয়ে তাকে কি বলছেন? আমি বলছি যে আমার বাবা মা তো আমার বিয়ে ঠিক করে লাইছে, আর আপনার লোকের তো আজকে দীর্ঘদিন মানে সম্পর্কটা মানে এই সম্পর্ক ভাঙতে হইলো মানে ভাঙতে 1 সেকেন্ডে লাগে না, কিন্তু জোড়ালে তো অনেক সেকেন্ড মানে অনেক সময় লাগে। কিন্তু মানে এখন আপনি যদি ভাঙ্গে দিতে চান তাও আমার কইতে পারেন, আমি আমার বাবা আমার কাছে নত হয়ে যাই। আর যদি না কন, যদি নিতে চান তাও কন আমারে, আপনার পরিবারে নিয়ে যাইব। আমি একটা ভালো পরিবার চাইছি, কিন্তু তা হইল না, আর কপালে জুটল না। মানে এই কথা অনুযায়ী, মানে আপনি যখন তাকে বলছেন ওই কথা অনুযায়ী আপনি ঢাকা চলে আসছেন, জি। কিভাবে আসলেন ঢাকা? আপনি টাকা পয়সা কই পেলেন? আমার মোবাইল বিক্রি করে আমি ঢাকাইছি। মানে আপনার হাতে মোবাইল বিক্রি করে দিয়েছেন? জি। কি মোবাইল ছিল আপনার হাতে? ট্রান্সপোর্ট। টাচফোন কত টাকা বিক্রি করছেন? এটা 2000 টাকা দিয়ে বিক্রি করছি। 2000 টাকা? জি। মানে এই ফোন 16,000 টাকা দামের ফোন 2000 টাকা বিক্রি করে আমি ঢাকা শহরে কি জন্য আসছেন? আইছি ওই যে ভালোবাসার টানে। ভালোবাসার টানে? জি। মানে একটি ছেলেকে আপনি ভালোবাসছিলেন তার টানে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে বিয়া হইলো, বাবার মনে কষ্ট দিলেন, মানে আপনার বিয়া থেকে ভালোবাসার টানে ঢাকা চলে আসলেন, বাবা কি জানে? বাবাকে কি বলে মানে পালিয়ে আসছেন, কিভাবে আসলেন? বাবারও কিচ্ছু করি না, আমি আমার একটা বান্ধবীর সাহায্যে আমি পালাই যাই। আপনার বান্ধবী আপনাকে সহযোগিতা করছে? আচ্ছা, আপনি কি ঢাকা শহর চিনেন? এর আগে কোনো সময় আসছেন? আমি কোনো সময় আর আসিনি, আমি নতুন আইছি। তো কিভাবে আসলেন, মানে কোথা থেকে কোথায়, কিভাবে এই সাহসটা, এত বড় সাহস আপনি কিভাবে হলো একটু বলেন? মানে আমার সদরঘাট তো ওই নিয়ে গেছি গাড়ি দিয়া, বাস দিয়া। তাও আমি আর চিনি টিনি নেই, জাগাও কেমন। আমি আজ ওই যে 4 দিন না 5 দিন হয়ে গেছে, আজ এটা ঘুরে আমি দেখি নাই, ভয়তে ডরে। একটু বলবেন আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল বলা, বরিশাল। ভোলা কোন জায়গায়? চরপেশন থানা। চরপেশন থানা। তো চরপেশন থানা থেকে আপনার সদরঘাট এসে লঞ্চ করছেন সেই ছেলের, মানে ছেলের জন্য? জি ছেলে ঢাকা আসার পর ছেলে আপনাকে নিয়ে আসছে? জি। আচ্ছা, ছেলের সাথে দেখা হয়েছে এমনি দেখা হয়েছে একদিন। একদিনই? তো দেখো কি বললো, যেহেতু আপনি বিয়ের আসর থেকে চলে এসেছেন? কিচ্ছু বলে না, মানে স্নেহ আসে না, বা তুমি কি খাইছো বা কিছু, মানে কি আসে বিষয় বা মানে কি অন্য ইয়ে আসে না, একটা কথাও তো আছে। ভালো মন্দ কিছু আমার এই জিগাইলো না, ও খালি মানে আমার পাশে বসে সিটে আমার হাত ধরতে চাইছিল, হাত ধরতে দিলাম না। তারপরে অনেক কিছু মানে অনেক কিছুই কইছে, কিন্তু হেডি আমি বলতে পারবো না। আচ্ছা, এই আপনি বলছিলেন যে ঢাকা আসছেন, ঠিক আছে, ভালো কথা। তো বিষয় হচ্ছে যে আপনার সাথে পরিচয়টা কিভাবে হয়, আপনাকে সে কিভাবে প্রথম দেখে? প্রথম আমার দেখে না, মানে ইমুতেই কথা ইমু বলছে। রং নাম্বারে না আমার ছবি ছিল? রং নাম্বারে। আচ্ছা, রং নাম্বারে মানে ফোন দিছে আমার, সরাসরি দেন আমিও দিই নাই। এই 2টা বছর কথা বলছেন শুধু রং নাম্বারে, দেখা হয় না? না পরে মানে অল্প কয়েকদিন হয়েছে রং নাম্বারে কথা হয়েছে, তো পরে কইছে যে তোমার কি টাচ ফোন আছে? আমি কিছু হ্যাঁ আমার টাচ ফোন আছে। তাইলে ইমো নাম্বারটা দাও। আমি কিছু এইডি আমার ইমো নাম্বার, এইডি সব কিছু। তো এরপরে কাজ সেভ করছে, সেভ করার পরে মানে আমার ফোন দিছে। আমার কই আমরা সামনে আসেন না? আমি কেন আমি সামনে যাইতে পারবো না, নইলে কথা কন, নইলে বাদ বন্ধ দেয়। কয় না একটু প্লিজ আসেন। আমি কেন আমি যাইতে পারবো না। কয় আরে আসেন না, এমন করতেছেন কে? তো কয় মানে অনেক কিছুই করলো। পরে দিয়ে আমি কইছি না এত কিছু হইব না, আপনার যদি মন চাই কথা কবেন, মন না চাইলে কথা কর দরকার নেই, মানে বিভিন্ন ধরনের কথা কইছে। পরে আমি মানে পরে আইছি, আমি সামনে আইছি, আপনার চেহারাটা তো খুব সুন্দর মায়াবী, আপনার হাসিটা তো অনেক ভালো লাগে। আমি কি সব ছেলেরাই তো কয় যে অনেকজনই তো, আমার ভাইয়ারও আমার কয় তোর হাসিটা খুব সুন্দর লাগে, তোর চেহারাটা অনেক সুন্দর। আমি কিন্তু দেখতে অতটা সুন্দর না। না অনেক সুন্দর, সবার সামনে সুন্দর লাগবে না, আমার চোখে সুন্দর হইলে হইব। আমি কিছু ঠিক আছে, আপনি যদি চান তাইলে হইব। এগুলা কি আসলে আপনাকে পটানোর জন্য বলছে? মনে হয় পটানোর জন্যই বলছে, নাইলে তো আর আন্তরিক হইলে এরকম মানে হঠাৎ করে এইসব কয় না কেউ, কোনো ছেলেই কইব না যে আপনার ভালো লাগে বা কিছু। তো যখন কথা বলছিলেন মানে এমতে কি ফিল্টার মেরে লইছিলেন নাকি অরিজিনাল চেহারা আমি দেখছেন? কি ফিল্টার মানি না, কি লিখে আল্লাহ পাকে যে রূপ দিছে ও রূপে আমি দেখাচ্ছি। আমি কেছি আমি ফিল্টার কিছুই মানি না। আমার যদি চাইতো মানে এমনি সরাসরি চান, আমার সেই সময় এই দাগ ছিল না আমার মুখে। আর এ অল্প কিছু দিনে মানে আমার 1 মাসের মতো এই দাগটা হয়ে গেছে, নাহলে আমার মুখে একটা গোট একটা স্পট কিছুই ছিল না। আমার ছবিও দেখতে পারেন, কিন্তু ছবি আমি আনি নাই, নাহলে আরও সুন্দর আমি ছিলাম। তাহলে আপনি এত সুন্দর, বা আপনার সাথে আগে দেখা হয়েছে, তো ঢাকা আইনা বা সে আপনার রাইকে চলে গেল, আসলে আপনি এটা কি বলবেন, বা কি জন্য সে চলে যেতে পারে? আপনার কি ভালো লাগে না তাকে, না আসলে কি আমি হয়েছে তো কি? জানি না, আমার ভালো লাগলো তো এটা আমি কইছি যে আমার যদি খারাপ লাগে হ্যাঁ কন, যদি ভালো লাগে তাও কন। কই না আমার ভালো লাগে, আমি কিছু ভালো লাগলো মানে ভালো লাগছে তার ভিতরে কইছি। যে ভালো লাগে না সে রয়েছে তার ব্যাপার, যে ভালো লাগে না তার চলে গেছে। এটা কইয়া যাইতো যে তোমার ভালো লাগে না বা কিছু, আমি যাইগা, তাইলে আমি সাইডা দিতাম যে তার জাগা তার মতন করে। তো তার সাথে 2 বছর কথা বলছে, আপনার এই কথার ভিতরে কি মনে হয়েছে যে আসলে তার ভিতরে আপনার প্রতি কোনো একটি অন্য খারাপ নেশা আছে? আমি তা মনে করি নাই কোনোদিন।
খারাপ কিছু বা কিছু আমি ওইসব কিছুই মনে করি না। আমি সবসময় ভাবছি কি অন্য ছেলেদের মতো না, ও যেমন করছিল তেমনই ভাবছি যে অন্য ছেলেদের মতো না, ও মানে আলাদা একটা। না আলাদা ঠিক আছে, যদি ভালো হইতো তাহলে তো আপনাকে সাইরা বিয়ের আসর যেতে থেকে হয়। ঢাকা পর্যন্ত নিয়ে এসে চলে যাইতো না। জি। যেহেতু আপনাকে ছাইরে চলে গেছে, এই 2টা বছর তার সাথে কথা বলছেন, 2 বছরের ভিতরে মনে হয়েছে কিনা যে আপনার সাথে খারাপ কোনো কথা বল নেগেটিভ বা আপনার ভিতরে তার চাহিদা আছে এই কারণেই ঢাকা আনছে আপনার? না না, নেগেটিভ কোনো কথাই কইতো না আমার কোনো। ও আমার মানে ভালোবাসতে হলে ভালোবাসতো কি জানি না, তার মনের মধ্যে সব কিছু হয়েছে। আমি যে ভালোবাসতাম আমি সেটাই আমি জানি।